সময় হলো তরবারির মতো, তুমি যদি তাকে ব্যবহার না করো, সেই তোমাকে ব্যবহার করবে। আর এই কথাটি বলেছেন ইমাম শাফি রহমতুল্লাহ। সুস্বাস্থ্য, যৌবন, পরিবার, বন্ধুবান্ধব, নিরাপত্তা, জ্ঞান যেমন রিজিকের অংশ, ঠিক তেমনি সময়ও রিজিকের অংশ। পৃথিবীতে একজন মানুষের জন্য কতটুকু সময় বরাদ্দ, এটা একমাত্র আল্লাহই জানেন। আর এই বিবেচনায় সময় অন্যান্য রিজিকের মতোই। পৃথিবীতে কেউ অল্প সময়ই বাঁচে, কিন্তু এর মাঝে সে অনেক কিছু করে যায়, কারণ সে সময়কে মূল্য দিয়েছে। কেউ আবার অনেক দিন বাঁচার পরও তেমন কিছু করে যেতে পারে না, কারণ সে সময়ের মূল্য অনুধাবন করতে পারেনি। সময় সম্পর্কে বিশিষ্ট লেখক ইসমাইল কামদার 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলেছেন। নাম্বার 1, নির্দিষ্ট পরিমাণ সময়কে কোনোভাবেই বাড়ানো সম্ভব না, তবে অন্যদের চেয়ে সময়কে আরও ভালোভাবে কাজে লেগে কিছুটা এগিয়ে থাকা সম্ভব। নাম্বার 2, যেহেতু সময় ফিরে পাওয়া যায় না, কাজের সময় অপচয় করাটা বোকামি। নাম্বার 3, আমরা কেউই জানি না আমরা কতদিন বেঁচে থাকব, তাই বর্তমান সময়টা নষ্ট করার মতো বিলাসিতা কি আমাদের করা উচিত? তাই কোনোভাবে জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়। এগুলো মাথায় রাখলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে সময় কত গুরুত্বপূর্ণ এক সম্পদ। আরও বুঝতে পারি সময় নষ্ট করা টাকা নষ্ট করার চেয়েও খারাপ, কারণ টাকা আবারও ফিরে আসতে পারে, কিন্তু সময় কখনো ফিরবে না। সময় নিয়ে যত হাদিস আছে সেগুলো এই দৃষ্টিকোণ থেকে দেখলে হাদিসগুলোর অর্থ আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যায়। আমাদের সবচেয়ে বেশি আফসোস সেই দিনটির জন্য যে দিন সূর্যাস্ত গেল, কিন্তু আমার সৎ কাজের পাল্লা একটু ভারী হলো না। কথাটি বলেছিলেন ইবনে মাসুদ রহমতুল্লাহ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।